নমস্কার বন্ধুরা, আমাদের বাড়ি দেখে বোঝা যাচ্ছে আমাদের ঝড় ছিল, কত গাছপালা। দেখো আমাদের ওখানে দেখো রয়েছে, এই যে পান পড়ে রয়েছে। এখন আমি পান তুলবো। এই গাছটা দেখো কি কত বড়, এটাও এত বড়, এটাও বড় আছে, এটাও। তাহলে আমি যাই হাম্বুর গিয়ে আসি। ওই হাম্বুরটা এই যে ঝড় দেখে, ওই হাম্বুরটা ঝড় দেখে ভয় পেয়েছিল। ওই হাম্বুরটা অনেক ভীতু, অনেক ভীতু। ওই চালা দেয়, ওই হাম্বুরটা এই যে ভয় পেয়েছিল। এই যে হাম্বু নিয়ে নাও তোমার খাবার, আও কি জোরে খাও। টাটা, আমি গেলাম, বাই বাই। তো শুভ সকাল উঠে নাই দেখি অশুভ জিনিস হয়ে গেছে। তো রাত্রি 12টার দিকে ঘুমে সেরেছি, হঠাৎ করে খালি মর 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 শব্দ, ঘরের ভিতরে তো বোঝা যায় না এরকম। তখনই কিছুটা শোনা গেছে, তখনই ফাল দৌড়ছি যে কি হইলো। পরে বাইরে যে অবস্থা, ঘূর্ণিঝড় সোজা কথা। পরে রাত্রিতে আতঙ্ক অবস্থায় উঠছে, এই অবস্থা খালি গুম 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 মর মর শব্দ হচ্ছে। দেখি সাথে সাথে কলা গাছ, ফুল গাছ, বাঁশদার, বাঁশদারের উপরে একটা আম গাছ সাথে সাথে ভেঙে বললো। ওই ডালটা আম গাছের বড় একটা ডাল আছে, এই বাঁশগুলোর মধ্যে ঝুলে রয়েছে। এই ঝড়টা পূর্ব থেকে, আর কয়দিন যে একটা তাপ প্রবাহ গেছে, এটারই রিয়াকশন এই অবস্থা। এখন তো আমাদের বাড়িটাই ছিল একদম পূর্ব সাইডে, তো ঘূর্ণিঝড়টা একবারে ফ্রি ভাবে পাইছে, দিকে সবকিছু একবারে তুলফান করে নিচ্ছে। তো এখন তো এই যে অবস্থা বাড়ি করে, মনে হয় না ফাল বৈশাখ গোষ্ঠীতে ঘূর্ণিঝড় হয়, কাল বৈশাখী ঝড় হয়, তার চেয়ে বিকট আকারে ছিল। এই বছর যাই ঝড় ছিল বৈশাখ গোষ্ঠীতে, এরকম ক্ষয়ক্ষতি হয় নাই। আপনি এই যে এখন এই যে বোঝা যাচ্ছে অকালে ঝড়, কি করার আর অনেক এগুলা পরিষ্কার করা লাগবো। আর প্রকৃতির এলোমেলো হয়ে গেছে গা, আগের ভাবই নাই, গাছপালা মানে মানে নেড়া খাড়া এরকম অবস্থা, এলোমেলো ভাব। এগুলা গুছ করতে 7.5 দিন লাগবে আজকে। এই যে যদি কলা গাছ পড়ছে কাছারে আম গাছ বাঁশ গাছ কারণটা সাধারণ লাগবে। তারপর সে তুমি গাছ কাছারি ফেলানো আস্তে আস্তে করা লাগবে। রানালে আমার বউটিয়ে ভালো খেয়েছিল, ভগবান তা বাঁচা খেয়েছে, রক্ষা করে খেয়েছে। আমার বাড়িতে শিউলি ফুল গাছটা থাকে না, পরপর 2টা হয়েছে, কিন্তু দৌড়াই জড়িতে আগে ওই সাল জড়িতে উঠে ফেলাইছে, তারপর ওই সাল আর একটা এতে এইটাই জড়িতে উঠে ফেলে আবার গাইরে থুইছিলাম, তো আবার এই যে আবার জড়িতে ফালিয়ে দিছে। গাছটা ভর্তি ফুল। এই গাছটারে 2বার জড়িতে ফেলা দিয়েছিল ছোট থাকতে, অন্য ঘর আসা তখন, তারপর ও গুণা হয়েছে।
আবার আগা না কাটলে তো ঠিক হইব না। পুরোটা ফুল গাছটা ভর্তি কলি। কাটো, মাথা না কাটলে তুটবো না এটা। কারেন্টের তার পেয়েছে পোষাল কতদিনে, তারপর কারেন্টের তার ঠিকই নেই মনে হয়। অন্যান্য জায়গায় যদি ক্ষতি টতি না হয় তাহলে তাড়াতাড়ি, আর যদি ক্ষতি হয় তাহলে তো এতে দিদি ওরে নিজে টানা দিল না মনে হয় রশি দিয়ে। গাছটা এলে ভালো হয়েছে একবার। তো এই যে হইলো পরিস্থিতি, পুরাটা করছি। এই যে কয়টা আছে কলা গাছ একটাও বাদ নেই, সব করছি। এই যে এই পাশেও করছি। এই যে এই পাশে ভেঙ্গে সব ঘরের উপরে পড়ছে। ঘুষির মাছার উপরে যে সব এলা পড়ছে। এটি সব কাইটে মাথা কাইটে দিলে সে ঘুষির মাছা খার হইব। রক্ষা যে ভেঙে পড়ে নাই ঘুষির মাছাটা, তাও কলা গাছের তো কম ভাড়া না, ওজন তো কম না, সব ভেঙে পড়ছে। দেড় উঠানো, দেড় পাতা ঘুষি কাগজ মাগজ তো নিয়ে ফেলেছে, ঠিক নেই। তো না বের করতে ঝাড় ঝাড় দেখলে পুষতে পুষতে তুলে নেই। তো আমাদের পাশে থাকে, দেখতে থাকেন। পারি করা হারি লগে বন্যা না পারো হেসম কি করবো, কিছু রুখিবা করা হারি খাও হেসম কি করবো। একবারে পাহাড় বানিয়ে খেয়ে গেছি, গইলা খেয়ে গেছি। সকালে দিন এরকম জরি আর দেখি নেই, কি দেহ মারো বুড়ে গেলাম গাই রঙের জরি দেখি নেই। খালো চালমির উপর ঘুরি নিজর সেটা দেখছি, আর এই যে দেখলাম অবস্থা। আরজন কি করবো, ভগবান দেখাইব সেটা কই হারি। গরম ঘুরি তো বন্ধুরা মোটামুটি সারা হইলো। তো বোঝা গেল সব কলা গাছ কেটে কলা আনলো। কত বড় বড় থুর, এই যে একটা নায়ের মতো থুর আনছে, কত বড় থুর হয়েছে। তো এই যে আরো আছে এই যে সাইডে বড় বড় থুর সহ কলা গাছে একবার পড়ে গেছে গা। আর কটা বেশি ভাত, সিদ্ধ ভাত বইয়ে দিছি। কাজ সারা বেঞ্চে ভাত বেঞ্চে সিদ্ধ ভাত, বেগুন আর ধন্দল সিদ্ধ আর কিছু তরকারি রাসান ওই দিয়ে খাওয়াইব। আর আমরা যে পূজা কয়টা মুড়ি বানাইছি বুট দিয়ে তরকারি। বন্ধুরা সকাল ঘুমে ঘুরে উঠাই কলা গাছ কাটলাম, পরিষ্কার করলাম, কি দাম হয়ে গেছে গা কি করে মোর
একটা পান্তা ভাত ছিল অল্প কটা অল্প কটা পান্তা ভাত না তার সাথে কাম করো ভাত আবার রান্না করে দাও ভাত রান্না করতেছে আমি একটা মুড়ি খামু মুড়ি পূজা মাখছে শশা দিয়ে বুট দিয়ে আর একটু মাংসের ঝোলা ছিল ওইটাতে মাখামাখি করছে মুড়ি দিয়ে তাহলে ওটা খেয়ে নই করছে জল খাই পরে ভাত খাবো নি তো কাজ করতে করতে তো ঘেমে গেছে গা আজ ভাই খিদা লাগে না ভয়া ভাইকে অল্প কাজ করে খিদা লাগে না আজকে খিদা লাগছে আজকে কুবাকুবির কাম করছে খিদা নিয়ে গেছে পেটে কালকে আমার খিদা লাগে না আজকে খিদা নাই গে খেলা কাম করলে খিদা লাগে